আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ভালোবাসার দাবিদার, তোমরা দাবি করো আমরা ভালোবাসি, আমরা দাবি করি ভালোবাসি, কিন্তু পয়গম্বর কি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তোমার জীবনের চেয়ে, তোমার ছেলের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার বিবির চেয়ে, তোমার প্রতিবেশীর চেয়ে বেশি মহাব্বত না করবে, এত সময় পর্যন্ত তোমাকে ইমানদার বলা যায় না। আমি ওই দিকে যাব না। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস বর্ণনা করব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে বলেন, দেখেন আমরা প্রত্যেক জুমার মধ্যে, আজকে কি বার, শুক্রবার না শনিবার? আজকে শনিবার। এই তো গত জুমায় আপনাদের এই মসজিদের মধ্যে থেকে খুতবা দিয়েছে ইমাম সাহেব। সানি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়াজদাকুহুম হায়াআন উসমান ওয়াকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। বলেন মুসলমান ভাইরা আমার, এই হাদিসটা আমি কেন বর্ণনা করলাম বলুন তো দেখি? তাম পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে, একদম কিয়ামত পর্যন্ত আসবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম দিলের মানুষ আর দুনিয়ার মধ্যে একটাও পাওয়া যাবে? কথা বলেন। এত নরম দিলের মানুষ, আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের যত সাহাবী আছে তার মধ্যে কয় নাম্বার সাহাবী? জোরে বলেন, জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার সাহাবী। দেখেন এই সাহাবীর অবস্থা কি, আল্লাহু আকবার। কিভাবে পয়গম্বরের ভালোবাসা তারা প্রকাশ করেছে আর আমরা কিভাবে প্রকাশ করি। দেখেন, আমরা যদি পয়গম্বরের পক্ষে কথা বলতে গিয়া নিজের জীবনের রক্ত তো দূরে থাক, নিজের উপর কেউ কথা বলবে এইটাও আমরা মানি না, যে বাবা ওইখানে যাওয়া দরকার নাই, ওইখানে গেলেই হয়তো আমার একটু মান ক্ষুণ্ণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন দেখেন, আল্লাহ 40 বছর যাবত, আল্লাহু আকবার, পয়গম্বর জন্ম নিয়েছেন মক্কার মধ্যে, 40 বছর যাবত কখনো দাওয়াত দেন নাই। 40 বছর পরে একদম কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় মক্কাবাসীদেরকে ডাক দিল, এ মক্কাবাসীরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে কি বলতে চাও? বলতেছে, শোনো, তোমরা ওই 360 খোদার ইবাদত বাদ দাও, এক আল্লাহর ইবাদত শুরু করো, আর আমাকে পয়গম্বর হিসাবে তোমরা মেনে নাও। আল্লাহু আকবার বলেন। সব মক্কার কাফেররা ডাক দে বলে, মুহাম্মদ কি উল্টা পাল্টা কথা বলা শুরু করছো? এমন কথা তো আমরা কখনো চিন্তাও করি নাই। আমাদের 360 খোদা, এক খোদা বৃষ্টি দেয়, এক খোদা রোদ দেয়, আর এক খোদা রাত বানায়, আর এক খোদা দিন বানায়। দিন বানানোর মালিক কে? জোরে বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তারপরে আমরা ভাত পাই না, আর তোমার ওই এক খোদা বুঝি, এক খোদার ইবাদত করলে আমাদেরকে খাওয়াইতে পারবে? নাউযুবিল্লাহ। জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, না না, তোমরা ওই এক খোদার ইবাদত করো। এবার কাফেরদের ভিতর থেকে একজন ডাক দেয়া বলতেছে, এই ওই মুহাম্মদ কোন খোদার কথা বলে, তার খোদার নামটা কি একটু শুনতো দেখি। এইবার পয়গম্বরকে ডাক দেয়া বললেন, মুহাম্মদ তোমার সেই খোদার নাম কি, নামটা বলো তো দেখি। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, আমার খোদার নাম হলো আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, আমার খোদার নাম রহমান, সেই রহমানের নাম তোমরা স্মরণ করো। এইবারে সব কাফেরের দলরা ডাক দেয়া বলল, মুহাম্মদ এই সমস্ত কথা তোমার কাছে শুনতে চাই না, এমন কথা বলবা না।
পয়গম্বর বলল, দেখো আমি তো আমার থেকে কথা বলি না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বললেন, দেখো আমি তো আমার থেকে কোনো কথা বলি না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আমাকে কোনো নিউজ না দেয়, জিবরিল আমিন তত সময় পর্যন্ত কিছু বলেন না, যত সময় পর্যন্ত আল্লাহ কিছু না বলেন। সুতরাং তোমরা আল্লাহকে মানো। এবার বলতেছে, শোনো, এত কিছু বুঝতে চাই না, শোনো, মক্কার জমিনের মধ্যে যদি তোমার জবান দিয়া আবারও এমন উল্টা পাল্টা কথা বলা হয়, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, কিন্তু তোমাকে ছাড়বো না, এই জমিন থেকে মারতে মারতে তোমাকে বিদায় করে দিতে বাধ্য হব আমরা। নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশমন। মুসলমান ভাইরা আমার, আমি আপনি দাবি করি পয়গম্বরের প্রেমিক, পয়গম্বরের প্রেমিক, কিন্তু কই যখন এই দুনিয়ার মধ্যে পয়গম্বরকে গালি দেওয়া হয়, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেওয়া হয়, কই তখন তো আমরা কেউ রাস্তার মধ্যে মিটিং আর মিছিলের মধ্যে নামলাম না, তখন তো আমরা নরম বিছানায় পিঠ লাগায় ঘুমাই, কেউ তো এই চিন্তা করলাম না। আপনার আমার মতো কিছু ইমানদার মুত্তাকি যাদের দিলের মধ্যে পয়গম্বরের মহব্বত আছে, এই সমস্ত মানুষগুলা রাস্তার মধ্যে নেমে মিটিং আর মিছিল করে, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু মুনাফিকের দল, এদের জবান দেয়া বের হয়, দেখো দেখো এদের খায়া কোনো কাজ নাই। পয়গম্বরকে তো আমাদের দেশের মধ্যে গালি দেয় নাই, ফ্রান্সের ময়দানে গালি দিয়েছে, আমেরিকায় গালি দিয়েছে, লন্ডনে গালি দিয়েছে, থাইল্যান্ডে গালি দিয়েছে, জাপানে গালি দিয়েছে, আমাদের এই রাষ্ট্রের মধ্যে কেন মিটিং আর মিছিল করতে হবে? এমন কথা বলে কিনা জোরে বলেন। এ মুসলমান ভাইরা রে আমার, আমি বলতে চাই, এই সমস্ত মানুষগুলা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু আমি বলি এরা মুসলমান নামীয় মুনাফিক। পয়গম্বরের জামানায় এমন মুনাফিক ছিল কিনা জোরে বলেন, জোরে বলেন, ছিল কিনা? আমি আর আপনি বেঁচে থেকে কি করব যদি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় পয়গম্বরের চেয়ারটা কাদিয়ানীরা দখল করে, তাহলে আমরা বেঁচে থেকে কি করব? কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? এর চেয়ে মোরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মোরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? এ মুসলমান ভাইরা আমার, পিংনার ময়দান থেকে আমি বলতে চাই, এ যুব সমাজ, আমি তোমাদেরকে ডাক দা বলতে চাই, তোমাদের সঙ্গে তো আমাদের আদালতি নাই, তোমাদের সঙ্গে তো আমাদের দুশ্মনী নাই রে ভাই, কিন্তু তোমরা বলো পয়গম্বরকে গালি দিলে আমরা রাস্তার মধ্যে নামি কেন? কই চাউলের দাম বাড়লে তো আমরা রাস্তার মধ্যে নামি নাই, ডাউলের দাম বাড়লে তো আমরা রাস্তার মধ্যে নামি নাই, তেলের দাম বাড়লে তো আমরা রাস্তার মধ্যে নামি নাই। এ যুবক বাবারে শোনো, কেন যে রাস্তার মধ্যে নেমে যাই, পয়গম্বরকে গালি দিলে যে দিলের মধ্যে আঘাত লেগে যায়, আমরা সহ্য করতে পারি না। আমরা তো রাস্তার মধ্যে আপনি নামি না, যদি পয়গম্বরকে গালি দেওয়া যায় আর তো সহ্য হয় না, আমাদের দিলের মধ্যে ব্যথা লেগে যায়, আমরা আর সইতে পারি না। এ যুবক, খোদার কসম করে বলি রে বাবা, দুনিয়ার মধ্যে পয়গম্বরের মহব্বতে যদি
এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, শরীরের রক্ত দরকার নাই, যদি চোখের পানি ফেলতে পারো, এই চোখের পানির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের আগুনকে মাফ করে দিতে। তাই আমি এই জায়গার মধ্যে দেখতে চাই, বাংলার জমিনের মধ্যে যদি আবারও কোন মুনাফিকের দল পয়গম্বরকে গালি দেয়, পিংনার যুবকদেরকে আমি দেখতে চাই মুসলমান, আমরা আর মেনে নেব না আমাদের পয়গম্বরকে গালি দিলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বীর মুসলমান জেগে উঠেছে, পিংনার যুব সমাজ যুগে, পিংনার যুব সমাজ জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পিংনার যুব সমাজ জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে আমরা করব তাদের কবর রচনা, নইলে আমরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলুন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা আল্লাহ হাতে শমশির, বিশ্ব নবীর উম্মতেরা আল্লাহ হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী। বিশ্ব নবীর উম্মতেরা আল্লাহ হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। আল্লাহু আকবার বলেন। এ পিংনার যুব সমাজ, তোমাদেরকে পায়ের মধ্যে হাত দেয়া বলি রে ভাই, বলো তো মা বোনেরা আমার, আপনাদের ওইখানে অনেক মায়েরা হয়েছেন, এই জন্য একটু চেপে চেপে বসেন, বসার জায়গা করে দেন, একে অপরে মিলে মিলে বসেন, এই জন্য একটু কষ্ট হবে, মায়েরা একটু চেপে চেপে বসেন। এ পিংনার যুবক ভাইরা, তোমাদেরকে পায়ের মধ্যে হাত দেয়া বলি রে ভাই, পা দুটা আগা দাও, আমি পা দুটা ধরে বলবো রে ভাই, আমি এমনে এমনে বলতেছি না রে বাবা, পয়গম্বরের প্রেম দিলের মধ্যে যদি না ঢোকে তাহলে বলতে পারতাম না। এ মুসলমান ভাইরা আমার, এ পিংনার যুব সমাজ, তোমাদেরকে বলতে চাই, যদি আবারও বাংলার জমিন থেকে হোক আর যেখান থেকে হোক, যদি আবারও পয়গম্বরকে গালি দেওয়া হয়, আমরা কি মেনে নেব? কথা বলো, মেনে নেব? তাই আমি বলতে চাই, এই ইহুদির দল, নাস্তিকের দল, এই মুনাফিকের দল, তোমরা এসে দেখে যাও, পিংনার যুব সমাজকে দেখে যাও। এই পিংনার যুব সমাজ যদি আবারও পয়গম্বরকে গালি দেওয়া হয়, পিংনার যুব সমাজ সবাই জীবন দিতেও প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, বাংলার জমিন নয়, তাম বিশ্বের মধ্যে থেকে, যে কোনো জায়গা থেকে আমার আপনার পয়গম্বরকে যদি গালি দেওয়া হয়, এই পিংনার যুব সমাজ, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহর পয়গম্বরকে গালি দিক, আল্লাহর কোরআনকে গালি দিকো, আল্লাহকে গালি দিবে, আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলবে, আল্লাহর পয়গম্বরকে জিনাকার বলবে। যদি বাংলার মধ্যে আবারও এমন কোনো আওয়াজ ওঠে, এই পিংনার যুব সমাজ, আমি তোমাদেরকে দেখতে চাই, নিজের জীবনের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দিয়ে পয়গম্বরের শান আর মানকে ঠিক রাখার জন্য কে কে রাজি আছে? দুটি হাত উঠিয়ে আল্লাহকে দেখে আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া চলে যাব ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো। আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনাকে ভালোবাসে, আর যে আপনাকে ভালোবাসলো সে স্বয়ং আমাকে ভালোবাসলো, আর যদি আমাকে ভালোবাসলো আল্লাহু আকবার, তার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা ভালোবাসার দাবিদার, তোমরা দাবি করো আমরা ভালোবাসি, আমরা দাবি করি ভালোবাসি, কিন্তু পয়গম্বর কি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তোমার জীবনের চেয়ে, তোমার ছেলের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার বিবির চেয়ে, তোমার প্রতিবেশীর চেয়ে বেশি মহাব্বত না করবে, এত সময় পর্যন্ত তোমাকে ইমানদার বলা যায় না। আমি ওই দিকে যাব না, এখন আমি আপনাদের সামনে একটা হাদিস বর্ণনা করব। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে বলেন, দেখেন আমরা প্রত্যেক জুমার মধ্যে, আজকে কি বার, শুক্রবার না শনিবার? আজকে শনিবার। এই তো গত জুমায় আপনাদের এই মসজিদের মধ্যে থেকে খুতবা দিয়েছে ইমাম সাহেব। সানি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়াজদাকুহুম হায়াআন উসমান ওয়াকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই হাদিসটা আমি কেন বর্ণনা করলাম বলুন তো দেখি? তাম পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে একদম কিয়ামত পর্যন্ত আসবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম দিলের মানুষ আর দুনিয়ার মধ্যে একটাও পাওয়া যাবে? কথা বলেন। এত নরম দিলের মানুষ, আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের যত সাহাবী আছে তার মধ্যে কয় নাম্বার সাহাবী? জোরে বলেন, জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার সাহাবী। দেখেন এই সাহাবীর অবস্থা কি, আল্লাহু আকবার। কিভাবে পয়গম্বরের ভালোবাসা তারা প্রকাশ করেছে আর আমরা কিভাবে প্রকাশ করি। দেখেন, আমরা যদি পয়গম্বরের পক্ষে কথা বলতে গিয়া নিজের জীবনের রক্ত তো দূরে থাক, নিজের উপর কেউ কথা বলবে এইটাও আমরা মানি না, যে বাবা ওইখানে যাওয়া দরকার নাই, ওইখানে গেলেই হয়তো আমার একটু মান ক্ষুণ্ণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন দেখেন, আল্লাহ 40 বছর যাবত, আল্লাহু আকবার, পয়গম্বর জন্ম নিয়েছেন মক্কার মধ্যে, 40 বছর যাবত কখনো দাওয়াত দেন নাই। 40 বছর পরে একদম কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় মক্কাবাসীদেরকে ডাক দিল, এ মক্কাবাসীরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চাও? বলতেছে, শোনো, তোমরা ওই 360 খোদার ইবাদত বাদ দাও, এক আল্লাহর ইবাদত শুরু করো, আর আমাকে পয়গম্বর হিসাবে তোমরা মেনে নাও। আল্লাহু আকবার বলেন। সব মক্কার কাফেররা ডাক দেয়, বলে, মুহাম্মদ কি উল্টা পাল্টা কথা বলা শুরু করছো? এমন কথা তো আমরা কখনো চিন্তা করি নাই। আমাদের 360 খোদা, এক খোদা বৃষ্টি দেয়, এক খোদা রোদ দেয়, আর এক খোদা রাত বানায়, আর এক খোদা দিন বানায়। দিন বানানোর মালিক কে? জোরে বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তারপরে আমরা ভাত পাই না, আর তোমার ওই এক খোদা বুঝি, এক খোদার ইবাদত করলে আমাদেরকে খাওয়াইতে পারবে? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, না না, তোমরা ওই এক খোদার ইবাদত করো। এবার কাফেরদের ভিতর থেকে একজন ডাক দেয়া বলতেছে, এই ওই মুহাম্মদ
কোন খোদার কথা বলে, তার খোদার নামটা কি একটু শুনতো দেখি। এইবার পয়গম্বরকে ডাক দেয়া বললেন, মুহাম্মদ তোমার সেই খোদার নাম কি, নামটা বলো তো দেখি। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, আমার খোদার নাম হলো আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, আমার খোদার নাম রহমান, সেই রহমানের নাম তোমরা স্মরণ করো। এইবারে সব কাফেরের দলরা ডাক দেয়া বলল, মুহাম্মদ এই সমস্ত কথা তোমার কাছে শুনতে চাই না, এমন কথা বলবা না। পয়গম্বর বলল, দেখো আমি তো আমার থেকে কথা বলি না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তারা গুপ্তা জিবরাইল হারগিজ না গুপ্তা, তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বললেন, দেখো আমি তো আমার থেকে কোনো কথা বলি না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আমাকে কোনো নিউজ না দেয়, জিবরিল আমিন তত সময় পর্যন্ত কিছু বলেন না, যত সময় পর্যন্ত আল্লাহ কিছু না বলেন। সুতরাং তোমরা আল্লাহকে মানো। এবার বলতেছে, শোনো এত কিছু বুঝতে চাই না, শোনো মক্কার জমিনের মধ্যে যদি তোমার জবান দিয়া আবারও এমন উল্টা পাল্টা কথা বলা হয়, তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, কিন্তু তোমাকে ছাড়বো না, এই জমিন থেকে মারতে মারতে তোমাকে বিদায় করে দিতে বাধ্য হব আমরা। ওদের মধ্যে থেকে কিছু মানুষ বলে, মুহাম্মদ বারবার তাকে বলতেছি, সে শুনতেছে না, একটা কাজ করো। বলে কি কাজ করবা? তার বন্ধু, সবচেয়ে নিকটতম বন্ধু হলো আবু বকর। আবু বকর যা বলে মুহাম্মদ তার বাহিরে যায় না, আবার মুহাম্মদ যা বলে আবু বকর তার বাহিরে যায় না। তখনও আবু বকর ঈমান আনয়ন করে নাই। আল্লাহু আকবার। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যদিও ঈমান আনে নাই, তার দিলটা কত ভালো। দেখেন আমরা ইমানদার মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আর পয়গম্বরের বিরুদ্ধে কথা গেলে আমরা লড়ি না, আমাদের পা ওঠে না, আমাদের জবান চলে না। বলুন তো দেখি, আর আমার নেতার বিরুদ্ধে যদি কথা যায়, তাহলে ওই নেতার গরমে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, পৃথিবীর মধ্যে যত বড় নেতা আসছে, তোমার আমার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার মতো বড় নেতা দুনিয়ার মধ্যে আর আসবে? কথা বলেন, আসবে? আসবে না। এবার পয়গম্বরকে যখন এই কথা বললেন, সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তখনও ঈমান আনে নাই। খুব ভালো করে বুঝবেন ভালোবাসা কেমন করে প্রকাশ করতে হয়, কোন পদ্ধতিতে প্রকাশ করতে হয়। দেখেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা কি শিক্ষা দিয়েছেন। এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, আবু বকর শোনো, তোমার বন্ধু আবু বকর কিন্তু মক্কার মধ্যে উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে, তুমি তাকে নিষেধ করে দাও। এরপরে আবারও যদি এই মক্কার জমিনের মধ্যে উল্টা পাল্টা কথা বলে, তাহলে কিন্তু আমরা মারতে মারতে তাকে মক্কার জমিন থেকে বিদায় করে দেব, তখন তুমি কিছু বলতে পারবা না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা ওই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাইও না রে, ওই মানুষটার গায়ের মধ্যে হাত লাগাইও না। যেই মানুষটা ছোট্টবেলায় বাবা হারাইলো, মা হারাইছে, ইতিম মানুষ, ওই ইতিম মানুষটার গায়ের মধ্যে তোমরা হাত লাগা। তুমি নাকি মক্কার জমিনের মধ্যে উল্টা পাল্টা কথা বলতেছো। তুমি এমন কথা বলিও না ভাই, যদি মক্কার কাফেররা আবারও শুনে, তাহলে কিন্তু তোমাকে মক্কার জমিন থেকে বিদায় করে দিবে, মারতে মারতে ওরা মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বরকে ডাক দা বললেন, আবুল কাসেম, তুমি যে পয়গম্বরের দাবি করো, তার দলিল আদিল্লা তোমার কাছে আছে নাকি? মা দলিলু আলা মা তাদদাই। আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন, আবু বকর, তুমিও বুঝি আমার কাছে আমার পয়গম্বরের দলিল চাও? আবু বকর বলে, বন্ধু কিছু মনে করিও না, আমি এইখান থেকে ফিরে যাব,
পুরা মক্কাবাসীদের কাছে আমার জবাবদিহিতা করতে হবে তুমি কেমন করে পয়গম্বর দাবি করো। এই জন্য আমি বলছি তুমি দলিল দাও। মাদ দলিলু আলা মা তাদাই। পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছেন, বন্ধু আমার পয়গম্বরের দলিল আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠানোর বহুদিন পূর্বেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশামস, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশামস। আল্লাহু আকবার বলেন। আবু বকর বলে, বন্ধু আমার তো বুঝে আসে না তোমার পয়গম্বরের দলিল আমার কাছে কেমনে আসলো। পয়গম্বর বলতেছেন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশামস। বন্ধু আবু বকর তুমি একটু খেয়াল করো, দীর্ঘদিন পূর্বে তুমি শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছিলে। যাওয়ার পরে একটা রাত্রের মধ্যে ঘুমাইতেছিলে। ঘুমের ঘরে রাত্রি যখন 3টা বা 4টা বেজে যায়, এমন মুহূর্তে তুমি হঠাৎ করে স্বপ্ন দেখলা মক্কার আসমানের উপরে একটা বড় চাঁদ উদিত হয়েছে। আর ওই চাঁদের দিকে তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলা। তাকিয়ে দেখতে 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 হঠাৎ করে খেয়াল করলা ওই চাঁদটা হঠাৎ করে একদম টুকরা টুকরা হয়ে গেল। আর প্রতিটা চাঁদের টুকরা প্রত্যেকটা মক্কাবাসীর ঘরের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিল। আবু বকর বলে, হ্যাঁ বন্ধু তারপরে কি হলো বলো তো দেখি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখনো কিন্তু ঈমান আনে নাই। বলতেছে, বন্ধু আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের কথা তো আমি কাউকে বলি নাই, তুমি জানলা কেমনে আমাকে বলো তো দেখি তারপরে কি হইল। পয়গম্বর বলেন, বন্ধু তারপরে তুমি ঘুমিয়ে গেলা, আবার স্বপ্নে দেখলা ওর চেয়ে আরো আলোক উজ্জ্বল চাঁদ একটা উঠেছে মক্কার ওই আসমানের উপরে। আর তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতেছো। দেখতে 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 হঠাৎ করে খেয়াল করলা ওই পুরা চাঁদটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহু আকবার। তারপরে আর সারা রাত তোমার ঘুম হয় না। একবার ডান কাত, একবার বাম কাত, একবার উঠে দাঁড়াও, আবার বসো। এমন করতে 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 রাতটা শেষ হয়ে গেল। সকালবেলা শাম দেশের মানুষদেরকে তুমি ডাক দেয়া বললা, ভাই এই দেশের মধ্যে সবচেয়ে বড় আলেমকে ভালো স্বপ্নের তাবির বলতে পারে তার কাছে আমাকে নিয়ে যাও, তার তথ্য আমার কাছে দাও। তার তথ্য পাওয়ার পরে একদম দৌড়িয়ে চলে গেলা ইহুদি আলেমের কাছে। যাওয়ার পরে ওই ইহুদি আলেমকে ডাক দেয়া তুমি বললা যে গত রাত্রির মধ্যে আমি এই স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের তাবিরটা আমাকে আগে বলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেম ডাক দেয়া বলল, তোমার নাম কি আবু বকর নাকি আগে বলো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ তোমার বাবার নাম কি আবু কুহাফা নাকি তোমার মার নাম কি উম্মুল খায়ের? তোমার জন্ম মক্কায় হয়েছে, তুমি সম্ভবত মক্কায় থেকে এসেছো। আবু বকর কিসের স্বপ্নের তাবির নিবে? বলতেছে, আমার স্বপ্নের তাবির নেওয়া দরকার নাই, আগে আমাকে বলো আমার নাম জানলা কেমনে, আমার দেশের নাম জানলা কেন, এইটা আগে আমাকে বলে দাও। আমার বাবার নাম জানলা কেমনে, এইটা আগে আমাকে বলে দাও। আল্লাহু আকবার বলেন। ইহুদি আলেম আর চুপ থাকতে পারে না। আবু বকর তাকে দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইহুদি আলেম হাউমাউ করে কেঁদে দেয়। আবু বকর তো বোঝে নাই। আবু বকর বলে, কাঁদো কেন? ইহুদি আলেম ডাক দেয় বলে, আবু বকর আসো, তোমার কপালের মধ্যে একটু চুমু দিই। কারণ আমরা তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমরা জানি তুমি আবু বকর ছাড়া এমন স্বপ্ন কেউ দুনিয়ার মানুষ দেখতে পায় না। আবু বকর তুমি এমন একটা স্বপ্ন দেখেছ, খুব দেরি নয়, অল্প দিনের মধ্যে ওই মক্কার জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর আসবে রে, তিনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, আবু বকর আসো রে, তোমাকে বুকের মধ্যে জড়িয়ে একটু নিজে ধন্য হই। কারণ ওই নবী আসা পর্যন্ত
আমি বেঁচে থাকবো না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ কাঠ গোড়ায় দাঁড় করায় কি নিয়ে এসেছিস, আমি বলতে পারবো আল্লাহ ওই নবীকে পাই নাই, ওই নবীর সাহাবীরে পাইছিলাম, ওই নবীরে মোহাব্বত করে তারা সাহাবীরে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, এই উসিলায় তুমি মাফ করে দাও। আবু বকর কান্দে, ইহুদি আলেম কান্দে। পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাকামা আবু বকর সুম্মা কব্বাল, আবু বকর দাঁড়িয়ে যায়, পয়গম্বরকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। পয়গম্বর কান্দে, আবু বকর কান্দে। আবু বকর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে, বন্ধু আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। আবু বকর এবার ডাক দেয়া বলে, বন্ধু তাহলে আর দেরি নয়, এই যে হাত আঘাত দিলাম, আমাকে কলেমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে ঈমান আনলো। আনার পরে তার 2-3 দিন পরে পয়গম্বর আবারও দাওয়াত দেওয়ার জন্য গেলেন ওই কাবা ঘরের দরজার সামনে। কিন্তু সিদ্দিক আকবর দূরে বসে আছে, খুব ভালো করে বুঝবে। সিদ্দিক আকবর ভয় পাইছে, ঈমান আনছি, কাফেররা খবর পায়, আরো বেশি ক্ষেপে গেছে। এই জন্য দূরে বসে আছে যেন পয়গম্বরকে কেউ কিছু না বলে। পয়গম্বর যখন এসে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় দাওয়াত দেয়, এমন জায়গায় দাঁড়াইছে যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া কথা বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না রে বাবা। দুনিয়ার মধ্যে যত ঘর আছে বলুন তো দেখি, কাবা ঘরের চেয়ে দামি ঘর দুনিয়ার মধ্যে আর একটা আছে? নাই। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই পর্যন্ত প্রায় 33-34 বার ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে নিয়েছে আমি দেখেছি। যতবার কাবার দরজা ধরে আল্লাহ দোয়া করাইছে, আমার জানা মতে আমার জীবনে 5-7টা দোয়া কবুল হয়েছে, একদম ডাইরেক্ট দোয়া কবুল হয়েছে, আল্লাহ দোয়া কবুল করেছে। এমন জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়া পয়গম্বর দোয়া করে, দোয়া কি মিথ্যা দিতে পারে? এই কপাল পরার দল না, ওই কাবা ঘর চৌকাঠ ধরে দোয়া করার সবাই তো আশা হয়। কে কে যাইতে চাও কাবা ঘর ধরতে? দেখি হাতটা উঠে, জোরে হাতটা উঠা দাও, একটু হাতটা উঠে। সবাই একটু আল্লাহকে ডাক দাও, আল্লাহ ইয়া আল্লাহ তোমার কুদরতের চক্ষুখানা দিয়ে দেখো, পিন্নার যুব সমাজগুলা তোমার ঘর জিয়ারত করার জন্য সবাই হাত উত্তোলন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর মধ্যে যদি একটি মাহফিল কবুল না করে থাকো মাওলা, আজকে এই মাহফিলের উসিলায় আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে তুমি কাবা ঘর জিয়ারত করার তৌফিক দান করিয়েছো। আল্লাহুম্মা